বাংলাদেশ এবং সমীকরণ যেন একই সূত্রে গাঁথা। আইসিসির ইভেন্ট আর বাংলাদেশের হিসাবের খাতার অঙ্ক কষা যেন এক চিরন্তর সত্য। সেই সত্য থেকে এবারও বাদ পড়েনি এশিয়া কাপ 2025। সমীকরণ বলছে শ্রীলঙ্কার বিপক্ষে বাজেভাবে ম্যাচ হারার পরেও টাইগারদের সামনে এখনও আছে সুপার ফোরে যাওয়ার কিছু সম্ভাবনা। তবে সেক্ষেত্রে সবার আগে মাঠের খেলায় আগামীকাল 16 তারিখ আফগানিস্তানের বিরুদ্ধে জয় পেতে হবে লিটন ফিজদের। জয়ের পর আবার তাকিয়ে থাকতে হবে শ্রীলঙ্কা আফগানিস্তান ম্যাচের দিকে, কারণ সেখানে আবার জিততে হবে লঙ্কানদের। কারণ এই মুহূর্তে গ্রুপ বি তে পয়েন্ট টেবিলে সবার উপরে আছে আফগানিস্তান এবং শ্রীলঙ্কা। এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি, ডেঙ্গু চিকুনগুনিয়া বাহি সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা। দুই দলই জিতেছে নিজেদের খেলা একটি করে ম্যাচে। অপরদিকে হংকং এর সাথে জয়ের পর লঙ্কানদের কাছে হেরে এই জটিল সমীকরণের জন্ম দিয়েছে বাংলাদেশ। ডেথ অফ গ্রুপ হিসাবে পরিচিত এশিয়া কাপের বি গ্রুপ নিয়ে আগে থেকেই ছিল চাপা উত্তেজনা। সাবেক টি-20 বিশ্ব চ্যাম্পিয়ন শ্রীলঙ্কা, টি-20 নবাগত উত্থানীয় দেশ আফগানিস্তান, আত্মবিশ্বাসী বাংলাদেশ এবং নবাগত হংকং, এই চার দেশের মাঝে হংকংকে বাদ রেখে বাকি তিন দেশের মাঝে যে হতে যাচ্ছিল এক আলাদা লড়াই, তা অনেক আগে থেকেই আঁচ করতে পেরেছিল ক্রিকেট বোদ্ধা থেকে দর্শকরা। দেশ ছাড়ার পূর্বে লিটন দাস, জাকের আলীরা জানিয়েছিলেন চ্যাম্পিয়নশিপ ছাড়া আর তাদের মাথায় অন্য কোনো কিছুই নেই। এমনকি শ্রীলঙ্কার বিপক্ষে হারের পরেও জাকের আলী জানিয়েছেন তাদের লক্ষ্য এখনো আগের মতোই আছে। তবে সব সমীকরণ এলোমেলো হয়ে যাবে যদি কিনা খর্বশক্তির হংকং তাদের শেষ ম্যাচে শ্রীলঙ্কার বিরুদ্ধে নাটকীয় কিছু জন্ম দিয়ে বসে। তাসনিম আহমেদ অর্ণব, বাংলা নিউজ 24।